হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 10 নাম্বার স্কুল রয়েছে 124 নাম্বার পেজে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন একেরটা বলছে যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এই নিয়মটি প্রযোজ্য হয় দুটি সংখ্যার ক্ষেত্রে। অপশন নাম্বার আ। নেক্সট প্রশ্ন বলছে কয়েকটি সংখ্যার সাধারণ গুণিতকগুলি হলো ওই সংখ্যাগুলির ড্যাশের গুণিতক, লসাগুর গুণিতক। অপশন নাম্বার অ। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, এটা হচ্ছে গয়ের দাগের প্রশ্ন। 5360 সংখ্যাটিতে 5-এর প্রকৃত মান স্থানীয় মানের কত গুণ? তাহলে আমরা দেখব যে প্রকৃতিমান কত। প্রকৃতিমান হচ্ছে 303। এখানে 3-এর প্রকৃতিমান 3 হয়, আর 3-এর স্থানীয় মান কত হবে? 3-এর দেখো ডান দিকে কটা শূন্য আছে, কটা ঘর আছে, 1 2 0 0। তা দেখো তো বলছে এখানে যে কত গুণ, মানে কি হবে এটা 300, মানে 3/300, মানে কাটাকাটি করলে 1/100, মানে হচ্ছে 1/100 গুণ। উত্তর হবে 1/100 গুণ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সঠিক বিবৃতি হলো, এখানে কোনোটিই নয়। নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন বলছে যে কোনটি সঠিক নয়। এটা যৌগিক সংখ্যা 3টি গুণনীয়ক থাকে। নেক্সট প্রশ্ন বলছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, 13 2/7। ভাঙলে কত হবে এটা? এটাকে 13কে 7 দিয়ে গুণ করতে হবে, 2 যোগ, তাহলে 7 13 91 আর 2 93/7 উত্তর হবে। নেক্সট প্রশ্ন একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যা সর্বদা একটি ড্যাশ সংখ্যা হচ্ছে, একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা কি হবে? বিজোড় সংখ্যাই হবে। সাপোজ বলছি এটা 3-এর সংখ্যাটা দিয়ে যোগ করলে কত হবে? 5 হবে। তা মনে রাখবে সবসময় বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে বিজোড়ই হবে। নেক্সট বলছে দেখো বড় থেকে ছোট সাজাও, দেওয়া রয়েছে, এটা কি লিখবে দেখো রয়েছে বড় থেকে ছোট সাজাও। এটা হচ্ছে প্রথমে কি হবে 65,257, তার 65,249, 65,232 আর 65,212। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে 44টি গোটা লিচু ও বলছে 66টি গোটা কালো জাম সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগ করা যাবে? এটা আমরা লসাগু করবো, দেখে নাও। 2 দিয়ে গেলে হচ্ছে এটা হচ্ছে 22, 2 দিয়ে গেলে 33, 11 দিয়ে গেলে 11 দুগুণে 22, 3 33। তাহলে এখানে গসাগু কত হবে? গসাগু হবে 2 গুণিত 11, মানে 22। নেক্সট অঙ্ক পারেরটা বলছে যে গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। এটা হচ্ছে কত? 14 আর 21। তো কি হবে আমরা দেখবো, দেখো এটা 7 দিয়ে গেলে 7 দুগুণে 3 7কে, তো লসাগু কত হবে? 7 গুণিত 2 গুণিত 3, মানে 42। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। কে কে আছে? 2 3 5 7, যোগ করে দেবো, এটা হচ্ছে 17 উত্তর হবে। নেক্সট প্রশ্ন 3-এর দাগের কয়েকটা। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ হচ্ছে 1270 টাকা হলে মাসিক আয় কত? স্কুল নাম্বার 7, 3-এর দাগের ক। স্কুল নাম্বার 7, 3-এর দাগের ক। স্কুল নাম্বার 5, 3-এর দাগের খ। দেবব্রত বাবু মাসিক খরচ হচ্ছে কত? 12,270 টাকা। তাহলে 7 মাসে খরচ কত হবে? 7 দিয়ে গুণ, মানে 85,790 টাকা। 6 মাসের আয় কত সমান হবে? এটা সমান, তাহলে 85,890 টাকা। আর 1 মাসের আয় কত হবে? 6 দিয়ে ভাগ, মানে হচ্ছে 14,315 টাকা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে বলছে 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল। এটা তোমাদের স্কুল নাম্বার 7, 3-এর দাগের কয়েকটা। স্কুল নাম্বার 7, 3-এর দাগের কয়েকটা।
স্কুল নম্বর 7 3-এর দাগের ঘয়েরটা, স্কুল নম্বর 4 3-এর দাগের ঘয়েরটা। পঁচাত্তর 3-5 3 দেখলে হচ্ছে 25, 5-5 25, 5 দিলে 5-5 25, এখানে 75 মানে 3 গুণিত 5 গুণিত 5, 25 মানে 5-5 25, এর লসাগু, এর গসাগু কত হবে? 5 আর 5, 5-5 25, কমপক্ষে 3 লাগবে। আমরা 75কে 25 দিয়ে গুণ করবো, যোগ করে যেটা গসাগু বেরোবে সেটা ভাগ করবো, তাহলে হবে 4টি। উত্তর হবে কত? 4টি। 75 আর 25 যোগ করলে 100, তাকে যদি আমরা 25 ভাগ করি, 4 25 100, 4টি উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। বলছে একটি জমির 5/12 অংশ মূল্য হচ্ছে কত? দেখো 30 লক্ষ টাকা, তাহলে ওই জমির কত বলছে 1/4 অংশ দাম কত হবে? এখানেও কীভাবে করলাম, জমির 5/12 অংশের দাম হচ্ছে এত, তাহলে একের কত হবে? এটা বাই হবে, মানে 5/12, এটা 5/12 থাকবে, আর 1/4 অংশের কত হবে? সেটা গুণ হবে, 5/12টা উল্টে গিয়ে 12/5 হবে, আর এটা হচ্ছে 1/4, কাটাকুটি করবো, করলে এখানে হবে কত? 1,80,000। 3-4-12, আর 5 দিকে হচ্ছে, এটা হচ্ছে কত? 60,000। তাই 60,000কে 3 গুণ করলে হচ্ছে 1,80,000।